সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে সেটা একটা বিপ্লবের সরকার। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল, কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আইডি কার্ডটি বুকে ঝুলিয়ে এবং কখনো কখনো হাতের মধ্যে নিজের নাম লিখে যখন গুলির সামনে যাচ্ছিল, যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে মিছিলে যাচ্ছিলেন, যখন রাষ্ট্রের সকল পর্যায়ে বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ব্যক্তিরা পর্যন্ত পোশাক বদলিয়ে মাস্ক পরে হলেও মিছিলে গিয়েছিলেন, বিশেষ করে 3রা আগস্ট 2024 সালে শহীদ মিনারের সমাবেশে আমি নিজে দেখেছিলাম এরকম অসংখ্য মানুষকে। যখন মানুষ এভাবে সন্তানকে কোলে নিয়ে বুকে রক্ত দেওয়ার জন্য সামনে চলে যায়, সেটা সকল বিপ্লব হয়ে যায়। এবং এই বিপ্লবের জন্য যখন তারা, আমি আমার 3 বছর বয়সী, 4 বছর বয়সী ভাতিজার কথা জানি, তার হাতের মধ্যে সে নিজের নাম লিখে রাস্তায় নামতো। ওর বাবা জিজ্ঞাসা করেছে যে কেন নাম লিখেছো, বলছে যদি গুলি লাগে তখন মাটিটা চিনতে পারে, সেজন্য আমি নাম লিখে রেখেছি। এই আবেগ নিয়ে যখন একটা বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলে 17 বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসক দিল্লি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন এবং এই বাংলাদেশে বিপ্লব সফল হয়েছিল। আজকে সেই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সাথে, বিপ্লবের সাথে, জন আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা। সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে সেটা একটা বিপ্লবের সরকার। সেই সরকারের উপরে 1972 সালে সংবিধান বাইন্ডিং ছিল না এবং বাইন্ডিং এখনো নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল, কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষী হয়ে থাকে? তারপরে নতুন ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, সেটাকে কেন আপনাদের সরকারে যারা আছে তারাই তো প্রস্তাব দিয়ে করেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সংবিধানের ব্যাখ্যা নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, প্রয়োজন ছিল না। একটা বিপ্লবী সরকার যখন গঠন হবে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কারণে গঠিত হয়নি। এবং এই সরকারের কাছে যেহেতু জনগণের সকল শ্রেণী, পেশা, সকল রাজনৈতিক দল মতের মানুষের সমর্থন ছিল জুলাই বিপ্লব, সেই সরকারের জন্য কোনো কনস্টিটিউশন বাধ্যকর ছিল না। সেই সরকার বাংলাদেশকে নতুন করে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই দায়িত্ব প্রাপ্তিকে ভ্যালিডেট করেছে 2024 বা 25 যে গণভোট। যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে যে কনস্টিটিউশন সর্বোচ্চ আইন, এবং সর্বোচ্চ আইনটা আসে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় থেকে। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন, তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে।